ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল চলে আসলাম, তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি। আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপর বিভিন্ন কারণে তোমাদের সেটা জানানো হয়নি আর ভিডিও করা হয়নি। তো কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। আর অনেকটাই দূরেই যাচ্ছি, সেটা যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি। আর জলপাইগুড়ি কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 26-এ। আমরা যাচ্ছি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্টে। কোনো ট্রেনে, রাতের ট্রেনে টিকিট পাইনি, এসিতে টিকিট পাইনি, আসলে হট করে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। তো গরমে এখন যা গরম পড়েছে, এই ট্রেনে এখন যেতে হবে কষ্ট করে, কিছু করার নেই। তো চলো, ঠিক আছে, কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের প্যাকিং একদম কমপ্লিট, আর আমরা এখন ওয়েট করছি টোটোর জন্য। টোটো কাকু চলে আসলেই আমরা বেরিয়ে যাব। আর কি খাবো ট্রেনে সেটাও আমাদের বানানো হয়ে গেছে, আর সবই তোমাদেরকে দেখাবো। তারপরে চলে আসলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল 10টা 28-এ, কিন্তু আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট ছিল। আর অসম্ভব গরম, মানে একদম পাগল পাগল অবস্থা। আর যখনই স্টেশনে দাঁড়িয়ে দেখছি যে অ্যাপের মধ্যে ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, আমার আর আয়ুষের তো মাথায় হাত। এমনিতেই এত গরম, তার মধ্যে যদি এত ট্রেন লেট হয় তাহলে আর কি করব বুঝতে পারছি না। তো আমরা দুজন মিলে ওয়েট করছি। আর আমরা যাচ্ছি তো জলপাইগুড়ি। আর হঠাৎ করেই এটা প্ল্যান হয়েছে, আর যাচ্ছি হচ্ছে জলপাইগুড়িতে অন্নপ্রাশনে। এক পুচকির অন্নপ্রাশন আছে, মানে আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন আছে। তো অন্নপ্রাশনের জন্যই যাচ্ছি। সবই তোমাদের সাথে ওখানে গিয়ে অবশ্যই শেয়ার করব, কি করছি না করছি। আর এত গরম যে টেকা যাচ্ছে না, তো তার জন্য একটা পাখা নিয়ে নিয়েছি 10 টাকা দিয়ে। আগেও যখন এই ট্রেনে জলপাইগুড়ি যেতাম, এরকম পাখা স্টেশন থেকে কিনে নিতাম, মানে গরমকালে যখন যেতাম। তো দাঁড়িয়ে আছি, আর দেখো গরমে আমাদের অবস্থা একদম শেষ। কী করব ট্রেনে বুঝতেই পারছি না, আর কখন ট্রেন আসবে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো মোটামুটি প্রায় 11টা 13 নাগাদ আমাদের ট্রেন আসবে বলে দেখালো। তো ঠিক আছে, ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে গেছি, ওই 11টা 15 নাগাদ এসেছিল ট্রেনটা। তো এখন যাচ্ছি, আর তোমাদেরকে তো বললামই ভীষণ গরম। আর আমাদের তো দুটো সিট, যেহেতু আমি আর আয়ুষ যাচ্ছি, আর একটা উইন্ডো সিট পড়েছিল। উইন্ডো সিট না পড়লে আমার আবার মাথা খারাপ হয়ে যায়, কারণ তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে জানলার ধারে না বসলে আমার একদম ভালো লাগে না। এই যে বাইরের পরিবেশ দেখতে দেখতে যাব, এটা আমি ভীষণ পছন্দ করি। আর ট্রেনে জার্নি মানেই তো খাওয়া দাওয়া। তো এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমেই শুরু করে দিয়েছি চিড়া দিয়ে। আর আমি তো বাড়ির থেকে চা খেয়ে এসেছি, মানে আমি আর আজ দুজনেই চা খেয়ে এসেছি। তো খিদে পেয়ে গেছে, তো চিড়া দিয়ে স্টার্ট করলাম আর কি খাওয়া দাওয়া। আর ট্রেনে কি খাচ্ছি না খাচ্ছি অবশ্যই তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো যেহেতু গরম প্রচণ্ড, তো বাড়ি থেকে তার জন্য গ্লুকন-ডি নিয়ে এসেছিলাম ঠান্ডা জল দিয়ে। তো এই যে গ্লুকন-ডি হাতে নিয়ে বসে আছি, আর মাঝে মাঝে আমি আর আয়ুষ গ্লুকন-ডি খাচ্ছি। আর এত ঘাম হচ্ছে, মানে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। কি করব, জার্নি তো করতেই হবে। তো মাঝে মাঝে কিছু কিছু খাবারও খাচ্ছি, আবার এই যে গ্লুকন-ডি নিয়ে নিয়ে খাচ্ছি। তো দেখো তারপরে বসে থেকে থেকে তো বোর হওয়ার মতো অবস্থা। আর এই যে বসে আছি। আর আমাদের পাশে দুটো ফ্যামিলি ছিল, ভীষণই ভালো। সামনে যারা বসেছিলেন তারা ছিলেন হচ্ছে শিলিগুড়িরই, আর পাশে হচ্ছে দমদম থেকে, ওরা যাচ্ছিল সিকিমে। আর যারা শিলিগুড়ির ছিল তারা হচ্ছে বারাসাতে গেছিলো, আর নৈহাটিতে গেছিলো বড় মায়ের পুজো দিতে। ব্যাস ওনাদের সাথে গল্প করতে করতে আমরা মোটামুটি ভালোই এনজয় করছি। তারপরেই তো ট্রেন মানে খাওয়া দাওয়া বললাম। আর ট্রেনে উঠলে ঝালমুড়ি না খেলে ঠিক ট্রেনে জার্নি মূলই হয় না, তাই না? যতই খাবার নেই না কেন, ঝালমুড়ি তো খেতেই হবে। তো এই যে ঝালমুড়ি নিয়ে নিয়েছি। আর আমার শরীরটা যেহেতু একটু খারাপ, তো তার জন্য আমি খুব একটা বেশি খাচ্ছি না। আয়ুষকেই কিনে দিয়েছি আর কি, আর আমি অল্প অল্প খাচ্ছিলাম। আর এই যে এখানে হচ্ছে জানলাটা আটকে দিয়েছি, এত অসম্ভব রোদ, তো তার জন্য জানলাটা আটকে না দিলে আমরা বসতেই পারছিলাম না। তারপরে আয়ুষের ফেভারিট ফল, আর সেটা হলো পেয়ারা। মানে পেয়ারা দেখলে আয়ুষকে কন্ট্রোল করা যাবে না, ওকে খেতেই হবে।
তো এই যে সঙ্গে সঙ্গে পেয়ারা নিয়ে নেওয়া হলো। আর পেয়ারাটা দুটো পেয়ারা ছিল, একটা ভালোই ছিল, ডাসা ছিল, আর একটা হচ্ছে একটু পাকা পাকা ছিল, তার জন্য আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে এই যে ওয়েট করছি। আর কি বলবো, মানে এই দিনের ট্রেনটা আমার এত বোরিং লাগে। ঠান্ডার দিনে কি হয়, জানলার বাইরেটা দেখা যায়, বাট এত গরম রোদে জানলাটাও খুলতে পারছি না। তো তারপরে চলে আসলো হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো এই যে লাঞ্চে তো বানিয়ে নিয়ে এসেছি চাউমিন। আর এই ট্রেনটাতে আজ যখন ছোট ছিল তখন থেকেই জার্নি করি, আর সবসময় দুপুরবেলা কী করি এরকম চাউমিন বানিয়ে নিয়ে আসি। তো বেশি মশলাপাতি দিই না, যেরকম বানাই আর কি, পেঁয়াজ ছাড়া। তো চাউমিন নিয়ে এসেছি। আর এই যে এখানে টক দইও বিক্রি হচ্ছে। দই খুব একটা আমি পছন্দ করি না, মিষ্টির দোকানের মিষ্টি দইটাই আমার বেশি ভালো লাগে, রাস্তাঘাটে আমি দই খুব একটা খাই না। তো এই যে এখন আমরা লাঞ্চটা করে নেব। আর আমাদের তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে যাবে 8টা সাড়ে 8টা, মানে চেপেছি সকাল তোমার 11টা 15-তে, আর পৌঁছাবো 8টা সাড়ে 8টায়। বুঝতেই পারছো সারাটা দিনের জার্নি। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তবে এখন ওয়েদারটা একটু ঠান্ডা আছে, যেহেতু নর্থ বেঙ্গলে ঢুকে গেছে। তো তারপরে বসে থেকে 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 পৌঁছালাম হচ্ছে এনজিপিতে। আর এনজিপি ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে গেছিলো। আর লেবু চা তো মাঝখানে মাঝখানে 1-2বার খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ট্রেনে উঠলে আমি দুধ চা খুব একটা খাই না, বিশেষ করে এই ট্রেনটাতে আমি লেবু চাটাই বেশি পছন্দ করি। তো এই যে লেবু চা নিয়ে বসে গেছি, আর আমার সাথে সাথে আয়ুষও খুব ভালোবাসে লেবু চা খেতে। আর শিলিগুড়িতে আসার পরেই না, মানে শিলিগুড়ি না সরি, এনজিপিতে আসার পরেই না ট্রেনটা একদম ফাঁকা হয়ে যায়, মানে আমরা কয়েকজন আর কি কম্পার্টমেন্টে বসে আছি। তো এই চললাম এখন। তারপরে 8:30 নাগাদ পৌঁছে গেছি জলপাইগুড়ি স্টেশনে। আর এই যে জলপাইগুড়ি স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এর আগেও যখন আমি জলপাইগুড়ি এসেছিলাম তোমাদেরকে তখনও শেয়ার করেছিলাম, তবে তখন আমরা সকালবেলা এসেছিলাম। আর এই যে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে মানে স্টেশন থেকে বাড়ি হচ্ছে টোটোতে মাত্র 5 মিনিট। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, পরের দিন কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এইটুকু। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দিও। তো ঠিক আছে, পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।